আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন খান, ইমাম খতিব ফার্মভিউ সুপার মার্কেট জামে মসজিদ, সিনিয়র কনসালটেন্ট মাহমুদ হোমিও হল, ফার্মভিউ সুপার মার্কেট, তৃতীয় তলা, ফার্মগেট, ঢাকা। আজকের আমার ভিডিওর আলোচ্য বিষয় ফ্যাটি লিভার। ইদানিং মানুষের মুখে মুখে শোনা যায় আমার ফ্যাটি লিভার, পরীক্ষা ফ্যাটি লিভার ধরা পড়ছে। এটা একটা মহামারীর মতো একটা রোগে পরিণত হয়েছে। আমার এই ভিডিওটি খুবই অল্প সময়ের, সীমিত সময়ে আপনারা জানতে পারবেন ফ্যাটি লিভার কী এবং ফ্যাটি লিভার গ্রেড বলতে কী বোঝায় এবং ফ্যাটি লিভারের পরিণতি কী, ফ্যাটি লিভার কত প্রকার এবং কী কারণে এই ফ্যাটি লিভার হয় এবং সেখান থেকে উত্তরণের আমাদের পথ কী, এবং সর্বশেষ ফ্যাটি লিভারের চিকিৎসা এবং হোমিওপ্যাথিতে একমাত্র ফ্যাটি লিভারের ঔষধ আছে। 3টি ঔষধ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলবো। 3টি ওষুধের নাম মনে রাখলে ফ্যাটি লিভারের চিকিৎসা আপনাদের জন্য খুবই সহজ হবে। তা আমার আলোচনার বিষয়ের প্রথম হলো ফ্যাটি লিভার কী। আমরা সকলে জানি লিভারে 5% পর্যন্ত ফ্যাট সাধারণত জমে থাকে। এর বেশি যখন ফ্যাট জমে 5 থেকে 10% পর্যন্ত, তখনই এটা গ্রেড 1-এ পরিণত হয় এবং 10 থেকে 25% ফ্যাট যখন জমে তখন এই ফ্যাটি লিভারকে গ্রেড 2 ফ্যাটি লিভার বলা হয় এবং 30% ফ্যাট যখন জমে তখন এই ফ্যাটি লিভারের রোগীকে গ্রেড 3 ফ্যাটি লিভার বলা হয়। এখন আমরা জানব ফ্যাটি লিভার কত প্রকার। সাধারণত 2 প্রকার ফ্যাটি লিভার চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। প্রথম ফ্যাটি লিভার অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যেটা অ্যালকোহল যারা পান করে, মদ পান করে তাদের হয়ে থাকে। আরেকটা হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, এটা যে কোনো মানুষের হইতে পারে। এটা অ্যালকোহল যারা পান না করে বিভিন্ন কারণে এই ফ্যাটি লিভার হইতে পারে। তো আজকের আমাদের আলোচনার বিষয় হবে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। তো ফ্যাটি লিভারের আসলে পরিণতি কী আমরা নিশ্চিতভাবে জানব। ফ্যাটি লিভার প্রারম্ভিক অবস্থায়, শুরু অবস্থায় যদি আমরা চিকিৎসা না করি, চিকিৎসকের শরণাপন্ন না হই, নিজে সচেতন না হই, তাহলে ফ্যাটি লিভারের পরিণতি খুবই খারাপ এবং খুবই ভয়াবহ। ফ্যাটি লিভার লিভার সিরোসিসে পরিণত হবে, ফ্যাটি লিভার ক্যান্সারে পরিণত হবে, সর্বশেষ ফ্যাটি লিভারের পরিণতি, ফ্যাটি লিভার যার, সে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। সারা বিশ্বে আপনারা আশ্চর্য হবেন, 25% মানুষ ফ্যাটি লিভারে ভোগে এবং বাংলাদেশে বর্তমানে বয়স্ক মানুষের মধ্যে প্রতি 4 জনের 1 জন বলা যায় ফ্যাটি লিভারে ভুগতেছে। এই ফ্যাটি লিভার কেন এবং কী কারণে, এর একটা সিম্পল সহজ উত্তর, ভুল লাইফস্টাইল ডিজিজ, অর্থাৎ জীবনযাপন ভুলভাবে করার কারণে, খাওয়া দাওয়া ইত্যাদি মেনটেন না করার কারণে, কায়িক পরিশ্রম কম করার কারণে ফ্যাটি লিভারে আমরা আক্রান্ত হইতেছি, বিভিন্ন রোগে আক্রান্ত হইতেছি। ওবেসিটি, ওয়েট নিয়ন্ত্রণ আমরা করতে পারি না, ওজন আমাদের অনেক বেশি। উচ্চ রক্তচাপে আমরা ভুগি, চিকিৎসা করেও উচ্চ রক্তচাপ আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। হৃদরোগ, যাদের হৃদরোগ আছে নিয়ন্ত্রণ করতে পারেন না, ডায়াবেটিস আছে নিয়ন্ত্রণ করতে পারেন না, হাই কোলেস্ট্রল আছে চিকিৎসকের কাছে যান না, চিকিৎসা করেন না, এবং হাইপোথাইরয়েড আছে, এই হাইপোথাইরয়েড চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় না। যে সমস্ত মহিলাগণ জন্ম নিয়ন্ত্রণ পিল গ্রহণ করে থাকে, তাদেরই দীর্ঘদিন জন্ম নিয়ন্ত্রণ পিল গ্রহণ করার কারণেও লিভারে ফ্যাট জমতে পারে, ফ্যাটি লিভারে পরিণত হইতে পারে। আর এই অবস্থা
চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা নিজে সচেতন না হব, চিকিৎসকের কাছে না যাব, শারীরিক পরিশ্রম আমরা করব না। যতক্ষণ আমরা শারীরিক পরিশ্রম না করব ততক্ষণ পর্যন্ত ফ্যাটি লিভার আমাদের বাড়তে থাকবে। এই জন্য আমরা কায়িক পরিশ্রম আমাদের বাড়িয়ে দিতে হবে। চিনিযুক্ত এবং চিনি থেকে তৈরি জিনিস খাবার আমরা বর্জন করতে হবে। তৈলাক্ত খাবার, চর্বি জাতীয় খাবার আমাদেরকে ছাড়তে হবে। অতিরিক্ত ওজন অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। সফট ড্রিঙ্কস খুবই খারাপ জিনিস। এই সফট ড্রিঙ্কসে প্রচুর পরিমাণ সুগার থাকে। সফট ড্রিঙ্কস খাওয়া আমাদেরকে বন্ধ করতে হবে। হাইপার টেনশন আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আমরা ফ্যাটি লিভার থেকে নিজেকে বাঁচাইতে পারবো। এবং সচেতনতা তৈরির জন্যই ভিডিওটা। আমরা সচেতন না হইলে ফ্যাটি লিভার থেকে আমরা বাঁচা অনেক দুষ্কর হবে। তারপর আমরা জানতে পারবো কি ডায়াগনোসিসের মাধ্যমে আমরা ফ্যাটি লিভার আমাদের হয়েছে জানতে পারবো। প্রথম একমাত্র পরীক্ষা আল্ট্রাসোনোগ্রাম। এখন আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা আমাদের অনেক রোগ সম্পর্কে ধারণা নিতে পারি। ফ্যাটি লিভারও আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে ধারণা নেওয়া যায়। তো প্রয়োজনে আমরা ফাইব্রোস্কম অফ লিভার এটা প্রয়োজনে দেওয়া হয়। তো ফ্যাটি লিভার থেকে আমাদের বাঁচার জন্য করণীয় কী? ফ্যাটি লিভার যেহেতু একটা লাইফ স্টাইল ডিজিজ এবং করণীয় হইল এই লাইফ স্টাইলের ভুল অবস্থা থেকে নিজেকে উদ্ধার করতে হবে। লাইফ স্টাইল মডিফিকেশন করতে হবে। আমার ট্রাইটারি খাদ্যাভ্যাস অবশ্যই চেঞ্জ করতে হবে। তাহলে আমি ফ্যাটি লিভার থেকে বাঁচতে পারবো। অ্যালকোহল আমাকে অবশ্যই, যারা আমরা পান করি অ্যালকোহল অভ্যস্ত, অ্যালকোহল ছাড়তে হবে। হেপাটাইটিস বি এবং সি থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং ডায়াবেটিস থাকলে অবশ্যই চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। হাইপোথাইরয়েড থাকলে থাইরয়েড কন্ট্রোলে রাখতে হবে। এবং সদা সর্বদা আমাকে ব্যায়ামের অনুশীলন করতে হবে। দৈনিক 30 মিনিট কমপক্ষে হাঁটা। দৈনিক হাঁটতে না পারলে সপ্তাহে 5 দিন 40 থেকে 50 মিনিট হাঁটার অভ্যাস করা। ফাস্টফুড, ফ্যাট জাতীয় ও চর্বি জাতীয় খাবার, তৈলাক্ত খাবার সম্পূর্ণ আমাদেরকে বর্জন করতে হবে। তাহলে আমরা ফ্যাটি লিভার থেকে বাঁচতে পারবো। আর ফ্যাটি লিভারের চিকিৎসা সম্পর্কে বলবো। পৃথিবীতে এখন পর্যন্ত ফ্যাটি লিভারকে পরিষ্কার করার মতো কোনো ঔষধ আবিষ্কার হয় নাই। একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে ফ্যাটি লিভারের অনেক ঔষধ আছে যা লিভার আপনার সুন্দর রাখবে, ভালো রাখবে, ক্লিন রাখবে। ফ্যাটি লিভার হইলে আমরা কয়েকটা ওষুধ ব্যবহার করি এবং জার্মানি ওষুধগুলি আমি বেশি বলবো না আপনাদের মনে রাখার জন্য। এবং চিকিৎসায় আমরা যে ওষুধগুলি সবচেয়ে বেশি উপকার পাই 3টা ওষুধের নাম শুধু বলবো। 1 নম্বর লাইকোপোডিয়াম 30 পাওয়ার। এই ওষুধটি যে কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে কিনে নিতে পারেন। অরিজিনাল জার্মানি ওষুধ যেখানে পাওয়া যায়। এটা জার্মানি অরিজিনাল সিল্ড প্যাকে পাওয়া যায় 10 ml। 2 ফোঁটা করে দৈনিক 3 বার। এটা আপনারা 3 সপ্তাহ ব্যবহার করবেন। এবং এর সাথে চেলিডোনিয়াম নামে একটা জার্মানি ওষুধ আছে, মাদার টিংচার। এই ওষুধটি 10 ফোঁটা সকালে, 10 ফোঁটা দুপুরে, 10 ফোঁটা রাত্রে আধা কাপ পানির সাথে মিশিয়ে সেবন করবেন খাবারের 20 মিনিট আগে। আরেকটা ওষুধ চিয়ানোন্থাস ভি, মাদার টিংচার। এই ওষুধটিও জার্মানি অরিজিনাল অবশ্যই কিনতে হবে। এবং এই ওষুধটি খাবারের পরে 10 ফোঁটা সকালে, 10 ফোঁটা দুপুরে, 10 ফোঁটা রাত্রে আধা কাপ পানির সাথে মিশিয়ে সেবন করবেন। এই ওষুধগুলি মোটামুটি 2 মাস সেবন করার পরে আপনারা আল্ট্রাসোনোগ্রাম করবেন। এবং কিছুটা ফ্যাট যদি কমে থাকে তাহলে অবশ্যই পরে আরও 2 মাস চালাবেন। এর বেশি আশা করি প্রয়োজন হবে না। এই জার্মানি ওষুধগুলি সেবন করা এবং ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া
যে কোনো জায়গায় আপনারা ঔষধ কিনলে হবে না, ভালো একজন চিকিৎসকের পরামর্শে থাকা উচিত। এই ওষুধগুলি অরিজিনাল আমাদের চেম্বারে এবং দোকানে পাওয়া যায়। এবং এই ব্যাপারে আরও যদি কোনো পরামর্শ প্রয়োজন মনে করেন, আমার চেম্বারে আসতে পারেন, অথবা অনলাইনে ফোনের মাধ্যমে কথা বলে আপনারা অনলাইনে ওষুধ সংগ্রহ করতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।